আইপিএলের আগামী মৌসুমের আগে নিলামে নাম লিখিয়েছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার, কিন্তু নিলামের আগে হাজারেরও বেশি ক্রিকেটারকে ছাঁটাই করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নতুন করে ডাক পেয়েছেন বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার। এবারে নিলামে এদের মধ্যে কারা ডাক পেলেন, তাদের ভিত্তিমূল্য কত, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মিনি নিলাম। এর আগে ক্রিকেটারদের তালিকা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন। সেই তালিকায় বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের নাম থাকায় দেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ বেড়েছে। এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি, ৭৭ জন খেলোয়াড়ের স্লট ফাঁকা। এর মধ্যে বিদেশি ৩১ জন। আর্থিক সামর্থ্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে নিলামের জন্য রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এই অর্থ দিয়ে তারা ৬ বিদেশি সহ সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় দলে নিতে পারবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাংলাদেশ থেকে সংক্ষিপ্ত নিলাম তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। প্রাথমিকভাবে সাকিব আল হাসান থাকলেও বাদ পড়েছেন সবশেষ তালিকা থেকে। আইপিএলের এবারের নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজিগুলোকে পাঠানো ইমেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিলামে মোট ৮টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে ওপরের ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি ভারতীয় রুপি। এই ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে মোস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে আছেন তাসকিন, নাহিদ, শরীফুল, তানজিম। রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। ৭ জনের মধ্যে কেবল মোস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। ৬০ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে শুরুতে না থাকলেও মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন। তবে এবার বাংলাদেশি ৭ ক্রিকেটারের মধ্যে কে বা কারা আইপিএলের দলে শুরু থেকেই জায়গা করে নিতে পারবেন, সেই অপেক্ষাতেই এখন দেশের ক্রিকেট অঙ্গন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।